তোমরা কি করতেছো এই জায়গায়? মা কি বিস্কুট খাইতেছো? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আকাশ প্রচণ্ড খারাপ, বৃষ্টি আসবেই মনে হয়, কারণ দেখলে বোঝা যাচ্ছে যে আকাশের অবস্থাটা কীরকম। আকাশ মেঘ ডাকাডাকি করতেছে। আর এর আগে বৃষ্টিতে তো কী অবস্থা হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখছেন। বৃষ্টির পানি আমার বাড়ির সামনে, আর বৃষ্টির পানিতে একদম ভরপুর হয়ে গেছে। আকাশ প্রচণ্ড মেঘ। তো আজকে সকাল সকাল আজকে আবারও আকাশ খুবই মেঘ করতেছে, ডাকাডাকি করতেছে। বৃষ্টির সম্ভবত চলে আসবে। আর মানুষের ধান কাটা হিড়িক পড়ে গেছে, কারণ বর্তমান বৃষ্টি হলে শিলা বৃষ্টি হয়। আকাশ কিভাবে ডাকাডাকি করতেছে। আর এই যে মানুষের কাজকর্ম করা, ধান কাটার যে একটা আকাঙ্ক্ষা, যে পাকা ধান বাইরে থোয়া যাবেই না। আর বিপদ হচ্ছে আর একটা, যখন ধান নিয়ে আসবে বাড়িতে তখন ফিরে বিপদ আর একটা, রোদ না হলে আর সমস্যা। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগে আপনাদের যেটা বলছিলাম যে বৃষ্টি হবে, তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। চুলা নিবাই রাখো, চুলা নিবাই রাখো। লাভলি বৃষ্টির মতো বৃষ্টি আগে ভাত চড়াইছে। কি ওগুলা? কি হ্যাঁ, কি ওগুলা? এমনিতে বৃষ্টি হইলে সমস্যা নাই, খালি না আসলে হইল, মানে বাতাস না বইলে হইল। কারণ বাতাস হইলে অনেক ভয় লাগে। ভয়টা হচ্ছে এটাই যে, কারণ আমাদের এই জায়গায় যে আশেপাশে গাছগাছালি আছে, এই গাছগাছালি যদি ভেঙে পড়ে বাড়িঘর দুটো শেষ। সেজন্য আমার বাড়ির পাশে একজনের অল্প একটুর জন্য ঘর বেঁচে গেছে।
আজকে বৃষ্টির দিনে লাভলি কি আজকে রান্না করতেছো? কল্লা আলু শুটকিতে রান্না করতেছো লাভলি। মানে আকাশে যে গর্জন সেটা অবশ্যই শুনতে পারতেছেন যে গর্জনটা কীরকম। আর আমাদের রান্নাঘরের যে পরিবেশটা বর্তমান হয়েছে, কারণ আপনাদের একটু দেখায়, না দেখলে হবে না। এই দেখেন রান্নাঘরের যে পরিবেশটা, মানে এগুলো ধান সেদ্ধ করার জন্য রাখছিল, আর এগুলো শুকনো জিনিস এই জন্য রাখছে ঘরের মধ্যে। আর এদিক দিয়ে হ্যাঁ, এদিক দিয়ে লাভলি আজকে রান্না করবে কল্লা আলু শুটকি দিয়ে রান্না করবে। আচ্ছা, খিচুড়ি রান্না করলে ভালো হইতো লাভলি, ঠান্ডা দিন যেরকম। আর একটু আগে না, তো কারণ এদিক দিয়ে লাভলি অলরেডি ভাত বসাইছে, মাটির চুলার ভাত। আমাদের গ্যাসের চুলা নাই, তো মাটির চুলাতে আমরা ভাত রান্না করি। আর এদিক দিয়ে আকাশের অবস্থাটা দেখাই আপনাদের। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আর একটা কথা বলি, লাভলির মন অনেকটাই খারাপ, কারণ লাভলি অসুস্থ। তারপরও লাভলির আব্বা মানে আমার শ্বশুর অসুস্থ, মানে আলসারে ভুগতেছে, এই জন্য লাভলির মন খারাপ। লাভলি যদিও মুখে বলতে পারে না, কারণ তার মন মানসিকতা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে লাভলির মন মানসিকতা কীরকম। মানে ওর মন খারাপের কারণে ওর সংসারে অনেকটাই মনোযোগ কমে গেছে। মানে কাজকর্ম, যদিও নিজের শরীর অসুস্থ হয় তারপরও কাজ করতে ভালো লাগে, যতটুকু লাগে, কিন্তু পরিবারে যদি কেউ অসুস্থ হয় অনেকটাই খারাপ লাগে। এই জন্য তার মন মানসিকতা অনেকটাই হালকা হয়ে গেছে। তো সবাই একটু দোয়া করবেন, কারণ আমার শ্বশুর আলসারে আক্রান্ত। তাকে সম্ভবত মঙ্গলবারে দিক ডক্টরের কাছে নিয়ে যাব। মানে এদিক দিয়ে কিছুদিন আগে পরীক্ষা করা হয়েছে, অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা হয়েছে। অ্যান্ডোস্কোপি এমনিতে আলট্রাসাউন্ড বা আদার্স পরীক্ষা করা হয়েছে, কিন্তু ভিতরে যে অ্যান্ডোস্কোপিটা করা লাগবে সেই অ্যান্ডোস্কোপিটা দেখি এর মধ্যে করে ফেলবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই জায়গায় গতকাল থেকে কোনো বিদ্যুৎ নেই, আমরা বর্তমান বিদ্যুৎবিহীন অবস্থায় আছি। তারপরও অনেক কষ্টের মাধ্যমে, কারণ বিদ্যুৎ নেই, নেট নেই, তারপরেও আপনাদের আমি অনেক কষ্ট করে হলেও আপনাদের এই
ব্লকগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ কাজ করতে অনেকটাই সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুৎ নাই যেহেতু। আর যদিও কষ্ট করে এগুলো চার্জ দেওয়া হয়, তারপরেও নেট নেই, এদিক দিয়ে প্রবলেমে পড়ে আছি। তো বৃষ্টি অলরেডি কমে গেল, বৃষ্টি কমার পরে এবার রোদ উঠলো, বৃষ্টি শেষ। তোমরা কি করতেছো এই জায়গায়? মা কি বিস্কুট খাইতেছো? লাভে তরকারি চড়াই দিল, চড়াই দিবা এখন নাকি? মা কাজে গেছে না? মা কাজ করতে গেছে, বৃষ্টি আসছে, বাসায় চলে আসছে, তো এখন বিস্কুট খাচ্ছে। লেক্সাস লেক্সাস বিস্কুট। রোদ উঠলো তো আবার। তো এই যে আমার ঘরের মানে চালটা আছে, ঘরের চালের উপরে মানে সাইডে কলার গাছ, দেখেন কলা যা পড়ছে আমার ঘরের চালের উপরে, মালভোগ কলা। এটা কোনো সার বা ওষুধ ছাড়া এই কলাটা। আর কলার চেহারা কি হয়েছে, দুর্দান্ত চেহারা। মানে ওর এখন সাইজ দেখলে বোঝা যায় এই কলাটা হবে কীরকম। আর এদিক দিয়ে তো আম তো যথেষ্ট পরিমাণ আছে, এই যে আমের খালি ঝোপা, আমের খালি ঝোপা আছে। এই জায়গা থেকে যে আমার বাগিনা বউরা আসছিল, তো এই জায়গা থেকে কিছুটা আম ছিঁড়ছে, ছিঁড়ে খাইছে। আর এই যে উপরে আছে টিনের চালের উপরে কিছু আম আছে, একটা ঝোপা, অনেক আম, অনেক। যেদিকে তাকায় শুধু আম আর আম, এতটুকু গাছে মানে এইটুকু গাছের মধ্যে এত আম ধরছে, এটা কল্পনার বাহিরে। এটা দেখি লাভলি তরকারি হইলো কি না হইলো। লাভলি কি তরকারি হয়নি তোমার? রান্না শেষ হয়ে গেল? কি কয়? দেখতে দেখতে রান্না শেষ হয়ে গেল। এটা করলা তিতে লাগে না? তেল আব্বা ওইটা কি করে? শুয়ের মধ্যে সুতো লাগাইতেছে। তা ভাত তো হয়ে গেছে না? তাহলে তো এখন খাওয়াই লাগে না? আব্বা শুতে নিয়ে কি করে দেখি? ছাতি সেলাই করবা? হ্যাঁ ওইটুকু শিখছে। হ্যাঁ এই যে ছোট মোটো বাড়ির কি কাজ আছে, বাড়িতে একটা এইরকম বয়স্ক লোক থাকলে, মানে গার্জিয়ান থাকলে কি যে উপকার, তা আমি হাজার টের পাচ্ছি। ওই যে একটু ছাতাটা একটু ছিঁড়ছে, হ্যাঁ ওই জায়গাটা সেলাই করতেছে। সেলাই গুলো টিকবে এটা? পানি পড়াটা তো বন্ধ হবে। তা ঠিক আছে, হ্যাঁ কথা খারাপ না। কাপড়টা নষ্ট হয়ে গেছে বুঝছো, কাপড়টা একদম নরম হয়ে গেছে গা।
তো বৃষ্টি পরে একটু রোদ উঠছে, কিন্তু রোদ হালকা, কিন্তু গরমটা ফেলাইছে, অনেক প্রচুর গরম ফেলাইছে। আবার বৃষ্টি নামবে। এগুলো বৃষ্টির পানি উঁচা থেকে নিচে নামতেছে, আর মাছের ঝাফারি। কিছুক্ষণ পর পর মাছ ঝাফাঝাফি শুরু করে দেয়। রাতের বাতাসে কমলা কমলা কলাগুলো, এগুলো একদম ভেঙে গেছে। কলা গাছ, সুপারি, বড় বড় গাছ, এগুলো সব শেষ। দিয়েছে ঘাস খাও, ঘাস খাও। আকাশ খারাপ দেখে মানুষ ধান কাটা হিড়িক পড়ে গেছে, ধান কাটতেছে আর বাসা নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করবো, কারণ আমার শরীর অবস্থা ভালো না, হঠাৎ ঠান্ডা লাগছে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।